আচ্ছা দেখো, এখন আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে নির্ণায়ক, বুঝছো? নির্ণায়ক তো তোমরা অলরেডি জানো নির্ণায়ক কি, তাই না? জানো না? জানো, সবাই জানো, তাই না? আচ্ছা দেখো, আমাদের আমাদের এই যে ম্যাট্রিক্সের কি কোনো ভ্যালু বা মান আছে? ম্যাট্রিক্সের কিন্তু কোনো ভ্যালু নাই। আছে? আছে ম্যাট্রিক্সের ভ্যালু আছে না? তাহলে ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে একটা আয়তাকার বিন্যাস, আর কিছু না। কয়েকটা ডাটা নিবা, সংখ্যা নিবা, সংখ্যাগুলোর জাস্ট একটা সাজাবা আর কিছু না। ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স ইজ এ মানে একটা ম্যাট্রিক্স হচ্ছে একটা বিন্যাস, ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্সের কোনো ভ্যালু নাই। এখন আমরা নির্ণায়ক কি? নির্ণায়ক হচ্ছে আমরা যে পদ্ধতিতে বা যে প্রসেসের দ্বারা এই যে ম্যাট্রিক্স থেকে ভ্যালু বের করবো, মানে ম্যাট্রিক্সের জন্য যে ম্যাট্রিক্সটা আছে ওইটার জন্য একটা ভ্যালু বা সংখ্যা বের করবো, ওই প্রসেসটার নাম হচ্ছে নির্ণায়ক। তাহলে নির্ণায়ক কি? বলো, নির্ণায়ক কি বলছি? নির্ণায়ক হচ্ছে যে নিয়মের দ্বারা বা যে প্রসেসের দ্বারা হচ্ছে আমরা ম্যাট্রিক্সের জন্য একটা ভ্যালু পাবো, সংখ্যা পাবো, ওই প্রসেসটা হচ্ছে নির্ণায়ক। কথা ক্লিয়ার? বুঝছো আমার কথা? নির্ণায়ক কি? আশা করি বুঝছো। ঠিক আছে, ঠিক আছে, চলো এখন আমরা দেখবো হচ্ছে, ধরো আমাদের একটা ম্যাট্রিক্স যদি এ থাকে। আচ্ছা, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। বর্গ ম্যাট্রিক্স না হইলে কিন্তু নির্ণায়ক হবে না। তাইলে মনে রাখতে হবে যে বর্গ ম্যাট্রিক্সের জন্য যে নিয়মের দ্বারা কোনো একটা ম্যাট্রিক্সের ভ্যালু বের করা হয়, ওই প্রসেসটার নাম হচ্ছে নির্ণায়ক, ঠিক আছে? ধরো আমাদের এ একটা ম্যাট্রিক্স এ আই জে, ঠিক আছে? m/m অথবা n/m মানে সমান, সারি এবং কলম সমান হলে তার নির্ণায়ককে আমরা বলি ডিটারমিনেন্ট। নির্ণায়কের ইংরেজি হচ্ছে, নির্ণায়ক হচ্ছে ডিটারমিনেন্ট। তার নির্ণায়ক হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, ঠিক আছে? বা আমরা মডুলাস ইউজ করি, যেটাকে মডুলাস বলো তোমরা, হ্যাঁ? এ লিখে মডুলাস দিই। তাই এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এ আই জে m/m ম্যাট্রিক্স হয়, তার নির্ণায়ক হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ বা মডুলাস অফ এ, ঠিক আছে? ধরো আমাদের একটা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স এ বি সি ডি, এইটা একটা ম্যাট্রিক্স। তাহলে এটা নির্ণায়ক যখন লিখবো তখন এই যে এটা দিব, ঠিক আছে? এবং এইখানে দিব এইভাবে এ বি সি ডি। এইটা হচ্ছে নির্ণায়ক, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক। এখন আমি এই নির্ণায়কের ভ্যালু বের করব, হ্যাঁ? নির্ণায়কের ভ্যালু বের করব, এইটা জাস্ট নির্ণায়ক, বাট এই নির্ণায়কের ভ্যালু আছে, ওই ভ্যালুটা আমরা বের করব। আমরা ওই ভ্যালু বের করা শিখবো, ঠিক আছে? চলো আমরা ভ্যালু বের করে শিখি, ঠিক আছে? ধরো আমাদের শুরুতে আসো 1/1 ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, ঠিক আছে? ধরো আমাদের এ একটা ম্যাট্রিক্স A11, তাহলে এটার নির্ণায়ক হচ্ছে এইটা A11, অ্যান্ড এইটার ভ্যালু হচ্ছে, এই নির্ণায়কের ভ্যালু হচ্ছে যা থাকবে তাই, ভিতরে যা থাকবে তাই, বুঝছো? যদি আমি বলি 5, তাহলে 1/1 নির্ণায়কের ভ্যালু কি? যা আছে তাই, এটার 5, বুঝছো? বুঝাইতে পারছি? এখন আসো 2/2 ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। ধরো এ একটা ম্যাট্রিক্স A11 A12, আচ্ছা এইভাবে না লিখে আমি ABCD লিখি, বেটার হয় ABCD। তাহলে এইটার নির্ণায়ক হচ্ছে এইটা, এই যে ABCD, সাইনটা শুধু চেঞ্জ করে দেবা, বন্ধনীটা শুধু চেঞ্জ করে দেবা, নির্ণায়ক হয়ে যাবে। এইটার ভ্যালু হচ্ছে জাস্ট ক্রস গুণন করো AD, আর যখন এই পাশ থেকে উপর থেকে নিচ থেকে উপরে উঠবা তখন মাইনাস দিবা, -BC। এইটার হচ্ছে নির্ণায়কের মান। 2/2 ম্যাট্রিক্সের একটা নির্ণায়ক এইটা, অ্যান্ড ওই নির্ণায়কের মান হচ্ছে এইটা। বুঝাইতে পারছি? 1/1 বুঝছো, 2/2 বুঝছো, এখন আরেকটা বাকি 3/3, ঠিক আছে? 3/3, চলো আমরা 3/3 জন্য লিখব। 3/3 ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, 3/3 ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, হ্যাঁ? আচ্ছা দেখো, এ একটা ম্যাট্রিক্স A11 A12 A13 A21 A22 A23 A31 A32
A33। তাহলে এইটার নির্ণায়ক কি হবে? জাস্ট সাইনটা বন্ধনীটা চেঞ্জ করে দিলাম, A11 A12 A13 A13 A21 A22 A23 A31 A32 A33। ঠিক আছে, বুঝাইতে পারছি? এটা হচ্ছে নির্ণায়ক। এটার ভ্যালু বের করবা। এর ভ্যালুটা হচ্ছে আমার বিস্তার করতে হবে। ধরো আমি যে কোনো সারি অথবা যে কোনো কলাম বরাবর বিস্তার করবো, যে কোনো সারি অথবা যে কোনো কলাম, তুমি যেটা খুশি ইচ্ছা করতে পারো। বাট যেহেতু এটা শুরুতে, প্রথম সারিটা শুরুতে থাকে, চোখের সামনে আগে আসে, এই কারণে আমরা প্রথম সারি ধরে নর্মালি বিস্তার করি। বাট তুমি যে কোনো সারি অথবা কলাম ধরে বিস্তার করতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বুঝাইতে পারছি? বুঝছো তো নাকি? ঠিক আছে, চলো দেখি। আমরা ধরো এইটা এটা এই প্রথম সারি ধরে বিস্তার করো, লিখবা A11। ও যে কলাম আর যে সারিতে ওটা বাদ দিবা। দেখো এই কলাম আর এই সারি বাদ, তো যে ভুক্তিগুলো থাকবে ওইটার নির্ণায়ক বের করবা। তাহলে হচ্ছে A22 A23 A32 A33, এটা। পরে আসো, পরে হচ্ছে মাইনাস দিবা। মাইনাস কেন মাইনাস জানো? এটা আসলে আমরা এর পরে পড়বো। অবস্থানের কারণে হচ্ছে তোমার মাইনাস হয় এখানে 1 আর 2। সাইন বের করার শর্ত হচ্ছে তোমার -1 to the power i+j। এই i হচ্ছে 1, j হচ্ছে 2, তো 1 আর 2 হচ্ছে 3 হয়, তাই না? i+j 3 -1 to the power 3 মাইনাস হয় না? এই কারণে মাইনাস হয়। বাট অত কিছু আপাতত মনে রাখার দরকার নেই। মনে রাখো যে হচ্ছে এইখানে মাইনাস হবে একটা। এই ভুক্তিটা লিখো, A12 ভুক্তিটা লিখো। এখন এইটারে এটা বাদ আর এটা বাদ, তা থাকবে এটা 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 থাকবে। লিখে ফেলো A21 A23 A31 A33। ঠিক আছে, আরেকটা আছে, জায়গা কই আমার? এখানে তো জায়গা নাই। আচ্ছা, আমি তোমার নিচে লিখে ফেলি, হ্যাঁ? পরে প্লাস A13, এটার ধরে বিস্তার করো, এটা বাদ আর এটা বাদ, তাহলে এইটা থাকবে। তাহলে থাকবে হচ্ছে আমার A21 A22 A31 A32। ঠিক আছে, এখন এটার বের করতে পারবো না 2x2 ম্যাট্রিক্সের নির্ণায়ক আমরা বের করছিলাম যেভাবে, মান যেভাবে বের করছিলাম। চলো আমরা বের করে ফেলি। শুরুতে A11 লিখলাম, এই দুইটা গুণ করো, এই দুইটা গুণ করো, বাট নিচে থেকে উপরে যখন যাবে তখন একটা মাইনাস দেওয়া লাগবে। আচ্ছা, আমার বুঝছো জায়গা হবে না, আমি নিচে নিচে লিখি। এটারটাই নিচে লিখবো, তারপরটা পাশে লিখবো, হ্যাঁ? পরে আসো A12, তাহলে হচ্ছে A21 A33 মাইনাস A31 A23। ঠিক আছে, আর এটা এখানে লিখে ফেলি প্লাস A13 A21 A32 মাইনাস A31 A22। এই যে এটা হচ্ছে নির্ণায়ক। ঠিক আছে, হিবিজিবি লাগতেছে তাই না? হিবিজিবি লাগতেছে না? হিবিজিবি লাগবে না, আমরা হচ্ছে একটা সংখ্যা দিয়ে দেখবো, তাহলে আর হিবিজিবি লাগবে না। ঠিক আছে, চলো আমরা একটা সংখ্যা দিয়ে দেখবো এখন। এখানে সব এ এ এ এই কারণে লাগে হিবিজিবি, বুঝছো? আচ্ছা আচ্ছা, দেখো আমরা এখন একটা সংখ্যা দিয়ে দেখব। ঠিক আছে, এখন আর হিবিজিবি লাগবে না। চলো, ধরো এ একটা নির্ণায়ক আছে এখানে 5 6 7 2 4 3 7 2 1। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, তাহলে এইটার নির্ণায়ক বের করবা। তো 5কে ধরো বিস্তার করো 5, তো এটা বাদ আর এটা বাদ, এটা আর এটা থাকবে, এই চারটা থাকবে। গুণ করো, 4 একে 4 3 দুগুণে 6, মাইনাস হবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি একটা মাইনাস এখানে দিয়ে নিই, একটা মাইনাস দিয়ে নিলাম। একটু সাইনগুলো চেঞ্জ, সব প্লাস দিয়ে ফেলছিল, সহজ হয়ে যাবে, মাইনাস দিয়ে নিলাম। আচ্ছা দেখো, তাহলে 5কে ধরে বিস্তার করতেছে, এটা বাদ আর এটা বাদ। এখন 4 একে 4 3 দুগুণে 6, ওকে। পরে সূত্রের মাইনাস, আর এইখানে দেখো অলরেডি একটা মাইনাস আছে, তাহলে এখানে -6 মানে প্লাস হয়ে যাবে, তারপর আমি লিখলাম -6, ওকে। মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা বাদ আর এটা বাদ, তাহলে গুণ করো, -2 আর 1 গুণ করো, -2, আর এখানে -7 আর 3 গুণ করো, 21, 3 7 21। তারপর আসো +7, লাস্টেরটা +7, এইটা বাদ আর এটা বাদ, তাহলে -2 আর 2 -4, -7 আর 4 গুণ করলে 28। এখন হিসাব করো, এখন হিসাব করলে পাবো হচ্ছে 4 থেকে 6 গেলে -2 আর 5 হচ্ছে -10, এটা প্লাস হয়ে যাবে +6, -2 আর -21। ঠিক আছে, কত হচ্ছে? -23, -23 আর +6 গুণ করলে কত হয় বলো? 138 হয় সম্ভবত। ঠিক আছে,
ও সরি, এটা তো এটা কিন্তু মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে, তাই না? +6 আর এখানে -26 ইন্টু -23, তাহলে -138 হবে। বুঝাইতে পারছি? এইখানে আসো। হাই হাই, এটা তো অনেক বড় গুণ। এখানে হচ্ছে 7 আর হচ্ছে -32 গুণ করো। 321 210 7 গুণে 14, 224 হবে। বুঝছো? 224। এখন সবগুলো যোগ করো। সবগুলো যোগ করলে কত হচ্ছে তোমার? 372 হচ্ছে। দেখো বুঝছো কি না? তাহলে এই নির্ণায়কের মান কত? -372। বুঝাইতে পারছি? নির্ণায়কের মান বের করতে পারবো তো নাকি? শিওর পারবো? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। এখন আমরা এমসিকিউ সলভ করব। এমসিকিউ সলভ করবো এখন। জাস্ট ওয়েট এ মিনিট, একটু ওয়েট করো, দাঁড়াও দাঁড়াও। জানো ম্যাট্রিক্স নির্ণয় কিন্তু সব কিন্তু ক্যালকুলেটরে করা যায়। আমরা সিকিউ যখন করবো তখন আমরা ক্যালকুলেটর দেখাবো, আর যেগুলো ক্যালকুলেটর দেখানো যায় দেখাবো এগুলো, ঠিক আছে? যেগুলো ক্যালকুলেটর দেখানো যায় আমরা দেখাবো ইনশাল্লাহ। তাছাড়াও তোমরা ইউটিউবে টিউটোরিয়াল পাবা, এই তোমার যে ক্যালকুলেটরের জন্য হ্যাক্স পাবা, অনেক টিউটোরিয়াল পাবা। যে কারো ক্লাস দেখতে পারো, অনেক টিউটোরিয়াল আছে, বুঝছো? যে তোমার ক্যালকুলেটরে কীভাবে করা লাগে। ওকে দেখো কোয়েশন যেটা দেখতেছো, হ্যাঁ, 1 1 1 2 3 1 2 1 বলছে এইটার মান তারা দিছে, সরি হ্যাঁ এটা তো নির্ণয়, এইটার মান 2, মানে নির্ণয়কটার মান 2 হলে এর মান কত? তাহলে আমার আগে এখানে নির্ণয়কের মানটা বের করতে হবে, বের করে ওইটা সমান 2 ধরে এর মান বের করবো। চলো আমরা বের করি। তাহলে 1কে ধরে করলে পাবো হচ্ছে 3 আর হচ্ছে 3 - 2, হ্যাঁ, -1কে ধরে করলে পাবো হচ্ছে তোমার এখানে 2 2 - a, তারপরে হচ্ছে এটাকে ধরে করলে পাবো হচ্ছে +1কে ধরে করলে পাবো হচ্ছে 4 4 - 3a। অ্যান্ড প্রশ্ন মতো এটা = 2, ওকে। 3 - 2 হচ্ছে 1, তাহলে পুরোটা 1 থাকবে। 2 - a, তাহলে হচ্ছে এখানে 1 -1, তাহলে -2 + a, তারপরে এখানে আসো +4 - 3a = হচ্ছে 2। তা আমরা এখানে পাবো, দেখো কত কত পাচ্ছি। 1 - 2 হচ্ছে -1 + 4 3 3 + a - 3a -2a = হচ্ছে 2, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এইখানে আমরা পাচ্ছি, দেখো 3 - 2 = পাচ্ছি 2a, তাহলে 2a = পাচ্ছি হচ্ছে তোমার 1 অ্যান্ড a = পাচ্ছি হাফ। দিস ইজ দ্য ভ্যালু অফ এ। এর ভ্যালু হাফ আসে হচ্ছে সি নম্বরটা, সি। দেখছো, পাইছো, বুঝতে পারছো? সি নম্বরটা ভ্যালু হাফ, ঠিক আছে? ওকে, পরেরটা দেখো, পরেরটা তো সহজ, তাই না? ডিটারমিনেন্ট অফ এ জিজ্ঞেস করছে। ডিটারমিনেন্ট এটা তো বুঝছো নাকি? না বুঝলে পিছনে গিয়ে দেখবো আবার, হ্যাঁ, দেখে আবার আসবে এখানে। দেখো পরেরটা দেখো, ডিটারমিনেন্ট অফ এ জিজ্ঞেস করছে। সহজ না? আমরা তো ডিটারমিনেন্ট বের করছি, জাস্ট বের করে ফেলবা। দেখো 1 2 3 4 5 6 -6 2 4 6, এইটার ডিটারমিনেন্ট বের করো, ঠিক আছে? চলো আমরা বের করি। এখানে লিখে ফেলি নাকি? হবে, জায়গা হবে মনে হয়। 1, তাহলে হচ্ছে 5 6 30 30, 4 6 -24 আর সূত্রের প্লাস হয়ে যাবে, সরি সূত্রের মাইনাস। 5 6 30, 4 6 -24 আর সূত্রের মাইনাস প্লাস হয়ে যাবে। তারপর আসে -2 হইলে তোমার হচ্ছে এটা বাদ 4 6 24 24 আর -12 আর সূত্রের প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে 12। পরেরটা হচ্ছে +3 এর জন্য হচ্ছে এটা বাদ 4 4 16 5 2 10 16 - 10। আমি অনেক দ্রুত করে ফেলছি, আশা করি তোমরাও বুঝবে। নির্ণায়কের ভ্যালু তোমরা বের করতে পারো, তাই না? ওকে, দেখো 30 আর 24 হচ্ছে 54, এখানে হচ্ছে 24 আর 12 হচ্ছে 36 36 - 72, 16 থেকে 10 গেলে হচ্ছে 6 6 3 6 18, তাহলে হচ্ছে তোমার 54 আর 18 কত? 62 62, সরি 54 আর 18 হচ্ছে 72 72 - 72 0, আনসার হচ্ছে 0, বি নম্বরটা আনসার, বি। দেখো বুঝাইতে পারছি কি না? বুঝাইতে পারছি? দেখো পরেরটা বের করতে পারবো না? ডিটারমিনেন্ট অফ এ জিজ্ঞেস করছে 90। দেখো ডিটারমিনেন্ট অফ এ জিজ্ঞেস করছে, বের করতে পারবো? পারবো, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।
হ্যাঁ এরপরটা দেখো কি বলছে, নির্ণায়কের মান শূন্য হলে এম এর মান কত। তাহলে কি করবা, ওই নির্ণায়ক যেটা আছে এটা সমান কত ধরবা, যে মানটা পাবা ওটা জিরো ধরবা, জিরো ধরে এম এর মানটা বের করে ফেলবা, একটু আগে যেটা আমি করছি, যেটার মতো করে করছি, আশা করি পাবা। হ্যাঁ ওকে ঠিক আছে। ওকে আরেকটা দেখো, হ্যাঁ এটা দেখি আমরা। দেখো কি বলছে, এক্স এর কোন মানের জন্য হচ্ছে আমাদের এর নির্ণায়কটা জিরো হবে, ঠিক আছে। দেখো এক্স স্কোয়ার এক্স 4 3 3 1 0 0 -6, তাহলে এটার নির্ণায়ক বের করো। ঠিক আছে, এটা নির্ণায়ক বের করলে পাবো হচ্ছে, এটা জিরো হবে বলছে, আগে আমরা নির্ণায়ক বের করে জিরো ধরে ফেলবো, তাই না। এটা বাদ, তাহলে হচ্ছে আমার -18 আর -0 এটা থাকে না, তারপর হচ্ছে -x x এটা বাদ, আর হচ্ছে এটা বাদ, -318, তো হচ্ছে -18 থাকে, তারপরে হচ্ছে আমার +4 হইলে 0 0, এটা শেষ 0 0 থাকে, 0 -0 থাকে। তাহলে এটা লিখো, এটা হচ্ছে -18x স্কোয়ার প্লাস 18x প্লাস হচ্ছে 4, এটা হচ্ছে আমার নির্ণায়ক, তাই না। আচ্ছা আমি এক কাজ করি, এটা শর্ত মতো এটা কত হবে বলছে, দেখো এটা জিরো হবে, এক্সের কোন মানের জন্য জিরো হবে, এক্সের মানটা বের করবো জিরো ধরে। তাহলে এইখানে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, -2 দিয়ে ভাগ করতে পারি, তো 9x স্কোয়ার এখানে হচ্ছে -9x প্লাস 2 = 0, এটা হচ্ছে কি করবা, মিডল টার্ম করবা, তাই না। তাহলে হচ্ছে 9 আর 2 গুণ করলে 18, তাহলে হচ্ছে 9x স্কোয়ার মাইনাস এখানে 3x -6x প্লাস 2 = 0 লিখতে পারো। এখান থেকে আমরা কত কমন যায় দেখো তো, 3x কমন যায়, 3x কমন গেলে 3x - 1, এখান থেকে তুমি কমন নিতে পারবা হচ্ছে তোমার 2 কমন নিতে পারবা, এখানে হচ্ছে 3 - 3x - 1 = 0। তাহলে আমরা এখান থেকে 3x = 1 একটা পাইতেছি, আর একটা 3x = 2 পাইতেছি, তাহলে x = 1/3, আরেকটা পাচ্ছি x = 2/3, x = 2/3, দেখো দুইটা ভ্যালু পাচ্ছি। কি ব্যাপার, এটার অপশন কই। আচ্ছা আচ্ছা দেখো, আমি একটা ভুল করে ফেলছি, ঠিক আছে। হাই এইটা তো জিরোর সাথে গুণ করলে তো জিরো হবে, সরি এই 4 তো থাকবে না, হাই কি ভুলটা করছি, সরি দেখো এখানে ভুল করে ফেলছি একটা, এটাও জিরো হয়ে যাবে না গুণ করলে। হ্যাঁ এটা তো জিরো, তাই না, তাহলে শর্ত মতো এটা = 0, তাহলে 18 দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে তুমি মানে 18 কমন নিয়ে নাও, তাহলে পাবা x স্কোয়ার মাইনাস x = 0 পাবা। তাহলে x কমন নিলে দেখো ছোট্ট একটা এমসিকিউ আমি কত বড় করে ফেলছি, ওইখানে আমি খেয়াল করি নাই, 4 × 0 0 হবে না, আমি জাস্ট 4 লিখে ফেলছি, ঠিক আছে। দেখো x স্কোয়ার মাইনাস x কমন নিলে x - 1 = 0, তাহলে এখান থেকে x = 0 পাবা আর x = 1 পাবা। বুঝাইতে পারছি? বুঝছো কি, বুঝছো কি না বলো।